আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের মাঝে বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্ষুদ্র আয়োজনে যা থাকছে, ঢাকা বোর্ড 2025 সেট ও ফাংশন থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন। তো আমরা একের কতে দেখতে পাচ্ছি সি সমান y বিলংস টু n y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে n, তাহলে nটা কি আমরা একটু বুঝি। nটা হলো শূন্য ছাড়া সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাকে আমরা n বলি, অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলতে চাই nটাকে বলতে পারি গণনাকারী সংখ্যা। তাহলে আমরা গণনা করি কোথা থেকে, 1 2 3, তাহলে এগুলোই হলো n এর মান। তা আমাদের বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণকে আমরা এই সমীকরণের মানগুলো নিয়ে আমরা সি সেট উপাদান তৈরি করব। তাহলে আমরা শুরু করি। 3 ক, তাহলে এখানে দেওয়া আছে সি সমান, আচ্ছা আমরা এইভাবে লিখি তাহলে ভালো হবে। এবার y বিলংস টু n যেন y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখন দিয়ে আমরা এখানে যে সমীকরণটা দেখতে পাচ্ছি সেটা লিখব। তো y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা সমীকরণটা আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হলো কি, যে আমাদের এটাকে আমরা দেখতে পাই যে এটা মিডিল ফ্যাক্টর। তো মিডিল ফ্যাক্টর করার নিয়ম হলো কি, এই y স্কোয়ারের সহগ দিয়ে গুণ করতে হবে। যেহেতু y স্কোয়ারের সহগ 1, 2 কে 2, তাহলে এমন একটা জোড়া তৈরি করতে হবে যে জোড়ার গুণফল হলো 2, যে জোড়ার গুণফল হলো 2, আর যেহেতু কনস্ট্যান্ট প্লাস আছে তাহলে যোগফল হবে 3, তাহলে 2 আর 1 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি y স্কোয়ার প্লাস 2y প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে আমরা কি কমন যায়, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দুটো থেকে y কমন যায়। আচ্ছা, তাহলে এখানে হবে কি y প্লাস 2, আর এরকম একটা উৎপাদক আমাদের এই পাশেও হবে y প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে y একটা 2 একটা, কোনো কিছু কমন নাই, মানে এখানে প্লাস 1 আছে। তো আমরা জানি যে দুটার মধ্যে থেকে একটা কমন নেব, তাহলে y প্লাস 2 y প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা যদি দুইটা উৎপাদক পাশাপাশি গুণফল থাকে তাহলে আমরা এই প্রথম উৎপাদক সমান 0 হবে, আবার দ্বিতীয় উৎপাদক সমান 0 হবে। সুতরাং আমরা লিখতে পারি y প্লাস 2 সমান 0, y সমান মাইনাস 2। আচ্ছা, পরের উৎপাদক সমান 0 হবে, y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে y সমান হলো মাইনাস 1। তো আমাদের এখানে বলা হয়েছে কি y বিলংস টু n, আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে y বিলংস টু n হওয়ার কারণে যেহেতু স্বাভাবিক সংখ্যা কোনো ঋণাত্মক মান হতে পারে না, তো এজন্য ইহা গ্রহণযোগ্য নয়। আমরা এটা লিখে দেব, ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন সি সেটের উপাদান, তাহলে আমরা তো এখানে সি সেটের উপাদান কোনোটাই পাই না। যদি না পাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হবে ফাঁকা সেট। তাহলে আমরা এখানে সি সমান লিখতে পারি ফাঁকা সেট। অ্যান্সার। এরপর শিক্ষার্থী বন্ধু, আমাদের খ নাম্বারে এখানে বলা হয়েছে পি পাওয়ার এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটটা কি পদ্ধতিতে দেওয়া আছে, গঠন পদ্ধতিতে। তো আমরা সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করব। তো 2 এর খ এখানে দেওয়া আছে এ সমান x যেন x belongs to n
আচ্ছা 96 এক্স স্কোয়ার 7 চেয়ে বড় এবং এক্স কিউব 190 চেয়ে ছোট। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 190 এক্স কিউবের যে ভ্যালুটা আসবে সেটা হলো 190 চেয়ে ছোট। আবার এখানে বলা হয়েছে যে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা আসবে সেটা হলো 7 চেয়ে বড়। তো যেহেতু আমাদের এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে শূন্য ছাড়া 1 2 3 ডট ডট এরকম চলতে থাকবে। তো এক্স বিলংস টু এন, মানে এন এর মানগুলাই হবে এক্স এর মান, বা এন এর সদস্যই এক্স এর সদস্য হবে, যেহেতু বিলংস টু বলা হয়েছে তার মানে এক্স এর মান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 এর পর স্কোয়ার সমান 1 7 চেয়ে বড়। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা সেটা 7 চেয়ে বড় নয়, অর্থাৎ ছোট, তাহলে নট বড়। এবং এক্স কিউব সমান 1 এর পর কিউব সমান 1, যেটা 190 চেয়ে ছোট, 190 চেয়ে ছোট। আবার x সমান 2 হলে x স্কয়ার সমান 2 এর উপর স্কয়ার সমান হলো 4, যেটা আমরা এখানে দেখতে পাই যে 7 এর চেয়ে বড় নয়, অর্থাৎ 4 ছোট 7 বড়, তো নট বড়। এবং x কিউব সমান 2 এর উপর কিউব 8, যেটা 190 এর চেয়ে ছোট। আবার x সমান 3 হলে, অর্থাৎ 2 এর পরের সংখ্যা যেটা সেটা 3 হলে x স্কয়ার সমান 3 পরে স্কয়ার সমান 9, যেটা। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই 9টা 7 এর চেয়ে বড়, এবং x কিউব সমান 3 পরে কিউব সমান হলো 27 190। এরপরে x সমান 4 হলে x স্কয়ার সমান 4 এর উপরে স্কয়ার 4 4 16, যেটা 7 এর চেয়ে বড়। এবং x কিউব 4 এর উপরে কিউব, যেটা হবে 64 64, যেটা 190 এর চেয়ে ছোট। আবার একইভাবে কাজ করে যাব। 4 এর পরের সংখ্যা হলো 5, 5 হলে x স্কয়ার সমান 5 এর উপর স্কয়ার, যেটা কিনা 5 5 25 7 এর চেয়ে বড়। এবং x কিউব সমান 5 এর উপর কিউব 125 190। আবার x এর ভ্যালু যদি 5 এর পরের কত 6 হলে x স্কয়ার সমান 6 এর উপর স্কয়ার 6 6 36, যেটা 7 এর চেয়ে বড়। এবং x কিউব তাহলে 6 এর উপর কিউব, 216, যেটা 190 এর চেয়ে ছোট। আচ্ছা ছোট নয়, অর্থাৎ 190 এর চেয়ে 216 বড়, তাহলে নট ছোট। তাহলে আমরা দেখলাম যে ফুলফিলিশ যে শর্তগুলো পালন করছে হলো এইটা, এই হলো যে লাইনগুলো কাটা আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেব, যেমন হলো এই লাইনে কাটা আছে, এটা আছে, আর শেষেরটা আছে। তাহলে এই তিনটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে a সেট সমান হবে 3 4 5। এবার আমাদের যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে কি যে p পাওয়ার a নির্ণয় করো, তাহলে আমরা পাওয়ার সেট নির্ণয় করতে হবে a সেটের। তাহলে নির্ণয়
পি পাওয়ার এ সমান, প্রথমে আমরা একটা একটা করে নিব। তারপরে দুটো দুটো করে নেব। তা 3 4 3 4 3 5 3 4 3 5। আচ্ছা 3 বাদ, তাহলে কি হবে 4 5। তাহলে আমরা এইভাবে কল্পনা করতে পারি, কাজটা করতে পারি যে যেমন আমরা এখানে কি আছে দুটো দুটো করে নিব। তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারি যে 3 4 3 5 গেল। এবার হলো কি পরেরটা দিয়ে কাজ করব। তারপরেরটা কি 4 4 5। আচ্ছা 4 5 4 5। এখন হলো কি 5 এর ডানে আর কিছু নাই, তাহলে ওটা বাদ। এরপরে হলো কি সর্বশেষ হলো তিনটা, 1 2 3 তিনটা করে, তাহলে 3 4 5 সর্বশেষ আমাদের ফাঁকা সেট। তো আমরা এটাকে আবার পুনরায় দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করাকে আমরা পাওয়ার সেট বলি। তো আমাদের এটা পাওয়ার সেট নির্ণয় হলো। এরপরে আমরা একের গ নাম্বার সমাধানটি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এটা সমাধান করার জন্য আমাদের এই যে এখানে একটা সেট দেওয়া আছে এস এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু বি আর ওয়াই বিলংস টু বি, এবং এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1। তো এখানে বি একটা সেট দেওয়া আছে। তো বি সেটটা আমরা দেওয়া আছে, লিখি একের গ দেওয়া আছে এই সমস্যার সমাধানটি করার জন্য আমাদের এখানে বি দেওয়া আছে। তো বিটার আমরা সদস্যগুলা গঠন পদ্ধতি দেওয়া আছে, সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে বি সমান এক্স যেন এক্স বিলংস টু জেড আর এক্স স্কোয়ার, যেটা 4 এর চেয়ে ছোট অথবা 4 এর সমান। এখন এখানে যেহেতু জেড বলা হয়েছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে জেড হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেড সমান 0 +-1 +-2 +-3 ডট ডট চলতে থাকলো। এরপরে এখন আমরা এখানে যে কাজটা করব যে x সমান 0 হলে তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে এখানে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 4 এর চেয়ে ছোট এক্স স্কোয়ারের ভ্যালু, সেগুলো আমরা গ্রহণযোগ্য করব। তাহলে এক্স স্কোয়ার সমান 0 পরে স্কোয়ার, তাহলে 0, যেটা হলো কি 4 এর চেয়ে ছোট। এরপরে x সমান +-1 হলে এক্স স্কোয়ার সমান +-1 এর উপর স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্লাস মাইনাস পাওয়ারটা জোর হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে দুইটাই প্লাস। তাহলে আমরা দুটোই প্লাসের রূপান্তর হলো। তাহলে এখানে আমরা 1 লিখতে পারি, যেটা কিনা 4 এর চেয়ে ছোট। তারপরে আমরা লিখতে পারি কি যে s +-2 এটা হলে এক্স স্কোয়ার আমরা যতক্ষণ না 4 এর চেয়ে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিতে থাকবো। তাহলে এখানে কত হলো +-2 এর উপর স্কোয়ার। তাহলে এখানে হলো কত 4, যেটা 4 এর সমান। যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে সমান আছে, তাহলে আমরা এটা সমান নিতে পারবো। এবার x সমান +-3 হলে এক্স স্কোয়ার সমান +-3 স্কোয়ার, তাহলে কত হলো 9, যেটা 4 এর চেয়ে ছোটও না সমানও না। তাহলে আমরা এখানে বলতে পারি যে ছোট এবং বড় নয়, তাহলে নট ছোট নয়। তাহলে আমরা আগে ইতিপূর্বে বলছি যে লাইন কাটা যাবে সেই লাইনটা বাদ দিয়ে আমাদের সেই এক্স এর মানগুলো আমরা নিব। তাহলে বি সমান আমাদের হতে এখানে 0, আচ্ছা 0টা মাঝে লিখি, তারপরে এখানে প্লাস আর এখানে হলো মাইনাস, তারপরে এখানে হলো কি +2 -2, আচ্ছা
এই মানগুলো নিতে পারবো, এটা যেহেতু কাটা এটা বাদ, তাহলে আমরা এগুলো কমা দিয়ে আলাদা করে দেব। এবার আমাদের আরেকটাই দেওয়া আছে, যেহেতু অনলাইন বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এস একটা সেট দেওয়া আছে। তো আমরা এস সেটটা লিখি, এস সমান এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু বি আচ্ছা এখানে y belongs to b এবং এখানে দেওয়া আছে কি y মাইনাস এক্স সমান হলো -1। তাহলে আমাদের এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি। তো এই সমীকরণটাকে আমাদের এখানে দুইটা চলক আছে, একটা স্বাধীন চলক আর একটা অধীন চলক। তো আমরা এই স্বাধীন চলকটাকে আমরা বাম পাশ থেকে ওই পাশে নিয়ে যাবো, আর অধীন চলকটাকে আমরা বাম পাশে রেখে দেব। তো আমরা লিখতে পারি এস বর্ণিত শর্ত হতে পাই y মাইনাস এক্স ইকুয়াল টু -1 বা y সমান -1 প্লাস এক্স। বাদে আমরা একটু সাজায় লিখি, তাহলে এখানে এক্স দিব আগে আর -1টা দিব পরে। এই তো এখন আমাদের এখানে বলা হয়েছে কি এক্স বিলংস টু বি, তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক এক্স বিলংস টু বি এর জন্য y এর মান নির্ণয়। আচ্ছা y এর মান নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা ছক তৈরি করতে হবে। আচ্ছা যাক, এখানে মান আছে কয়টা, 1 2 3 4 5। এক্স ওয়াই 1 2 3 4 একটা 5। তো আমাদের যেহেতু আমাদের এক্স বিলংস টু বি, বি এর সদস্যগুলো এক্স এর মান হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি -2 -1 0 1 2। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই মানটা বের করার জন্য আমরা একটা ক্যালকুলেটর ইউজ করতে পারি, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে আমাদের এই মানগুলো বের হয়ে যেতে পারে। তো 1 করার পরে এখন আমরা লিখব কি, এখানে লেখা আছে কি, আচ্ছা এক্স -1 আলফা এক্স -1। আচ্ছা ক্যাল দিয়ে আমরা এখানে কত বসাবো, ক্যাল দিয়ে আমরা এখানে মান দেওয়া আছে কত -2, তাহলে -2 ইকুয়াল টু আমাদের কত আসছে -3। তারপর আবার ক্যাল দিয়ে আমরা -1 লিখব, -1 ইকুয়াল টু -2। আবার ক্যাল দিয়ে আমরা 0 লিখব ইকুয়াল টু -1। তারপরে আবার ক্যাল দিয়ে আমরা 1 লিখব, তাহলে কি হবে 0। আবার ক্যাল অপশন দিয়ে আমরা 2 দিই, তাহলে কত আসে 1 আসে। আবার ক্যালকুলেটর ছাড়াও আমরা এখানে বের করতে পারি, যেহেতু আমাদের এখানে হলো কি এক্স এর ভ্যালু আমাদের জানা আছে -2, তাহলে এক্স পরিবর্তন করে লিখবো -2, তাহলে এখানে হবে -3। যেহেতু আমাদের এখানে -1 আছে, তো মাইনাস আর মাইনাস দুইটা মাইনাস এক জায়গায় করলে -2 হয়। তো এভাবে আমরা মানগুলো তৈরি করতে পারবো। তো যেহেতু এখন এই ওয়াই এর মানগুলো কোনগুলো বি এর সদস্য নয়, তো এখানে -3 দেখতে পাচ্ছি যে বি এর মধ্যে নাই, -2 আছে, -1 0 1 +1ও আছে,
তাহলে এখানে যেহেতু -3 নট বিলংস টু বি, সেহেতু এই জোড়াটা এসের আমাদের সেট হতে পারে না, বা এসের ক্রমজোড়া হতে পারে না। তো এখানে -2 -3 নট বিলংস টু এস, অর্থাৎ এসের ক্রমজোড়া হতে পারে না। তাহলে কি হবে, এস সমান তাহলে আমরা পাই, আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আগের এক্স এর উপাদান লিখবো, পরে ওয়াই এর উপাদান, এমনটা যেন না হয় যে ওয়াই এর উপাদান আগে পরে এক্স এর উপাদান, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে যেহেতু আমরা জোড়া তৈরি করছি দুইটা নিয়ে, তো সেহেতু আমরা এখানে প্রথম বন্ধনী দিব, তারপরে 0 -1, তারপরে 1 0 আর 2 1। এখানে আরেকবার দেখি, আমাদের ফাইনালি ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয় আর দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তাহলে ডোম এ সমান প্রথম উপাদানগুলো কি -1, একাধিক উপাদান থাকলে একটাই নেব, -1, তারপরে এখানে -1 আর এই যে এইটা 0 -1 0, তারপরে 1, তারপরে 2। এখানে প্রথম উপাদানগুলো নেব, -1, তারপর প্রথম উপাদান 0, তারপর এখানে হলো 1, তারপর হলো 2। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো। আর আমরা এই যে ঢাকা বোর্ডের যে প্রশ্নগুলো সমাধান করছি, এটা ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। তো আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।